চন্দন দেব তোমারি ললাটে তোমার কপালে চাঁদ মুখ তোল কথা আমাকে চন্দন দিয়ে বরণ করো না মা। ইয়ো গো চন্দন দিও না ও গো শাশুড়ি মা। ও গো চন্দন দেখিয়া ভয় আরে চন্দনে পাখি বাবা লক্ষ্মী বাহারণ করো বারণ করো কিন্তু বিহাই মশাই বলেছিল গোধূলি লগ্নে বিয়ে হবে, কিন্তু এখন পর্যন্ত বর বরযাত্রী নিয়ে এই উজাননগরে আসলো না কেন? তবে কি সেই প্রথম যে কোনো বিপদ হয়েছে? না না, কোথায় সিপাই? আমি কিছু বিশ্বাস করে দেখি আসি কিনা। ওই তো সারাইয়ের সুর বাদ্যের শব্দ শুনতে পাচ্ছি। তবে কি বর বরযাত্রী নিয়ে উজানি নগরে আসছে? কোথায় মেনকা? মেনকা, ওই তো বর বরযাত্রী সবাই এসে গেছে। তাই নমস্কার বিহাই মশাই, নমস্কার 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 বিহাই মশাই, বলো নমস্কার। বিহাই মশাই বলুন। বিহাই মশাই, কথা দিয়েছিলাম আমি উপযুক্ত সময়ে বর বরযাত্রী সহযোগে সবাই এসে উপস্থিত, তাই তো আমরা এসে উপস্থিত হয়েছি। বেশ বিহাই মশাই, সিংহাসন গ্রহণ করুন। বেশ, আমি তাই করছি। বসুন। যাব
মেনকা বলো স্বামী। জামাতা বরণের ব্যবস্থা করো তুমি। ঠিক আছে আমি তাই করছি। বেশ। বাবু বলছিলাম যে পেন্টুল কই পেন্টুল? আরে জিজ্ঞাসা করো পেন্টুল নয় প্যান্ডেল। বাবু পেন্টুল কই পেন্টুল? পেন্টুল? আরে পেন্টুল না, প্যান্ডেল। ও খাওয়া দাওয়া করবো তো? সব ব্যবস্থা আছে তোমাদের জন্য, যে যা খাবা সব কিছু ব্যবস্থা আছে। আচ্ছা লুচা লুচি আছে, লুচা লুচি। আরে লুচালুচি নয়, লুচি পুরি হ্যাঁ ওটা ওটা। সেটাও আছে। আরে কি ওইসব না, রসগোল্লা বলবো। আর ছিড়া ছিড়ি ছিড়া ছিড়ি। কাপড় না, পাপড় পাপড় সব রয়েছে, যে যা খাবে সব ব্যবস্থা আছে। একে আমি তো আমার জামাতাকে আমি চিনতে পারছি না, কি করে বর্ণনা করব? ওগো স্বামী, আমি তো আমার জামাতাকে চিনতে পারছি না। মেনকা আমি বহলি সদাগর কে বাজা হামাই লক্ষ্মী দরহে কি ও হে বলি ও কারে দেব সাধের বন্দনা আমি বলি সদা গো কে বাজামাই লক্ষ্মী দরগ ইয়ো ইয়ো কারে দেব সাধের আমি বলি সদাগর কে বাজামাই লক্ষিন্দর কারে দেব আমি সাধের চন্দন। বিহাই মশাই, আমার মেনকা জামাতা চিনতে পারছে না, এক এক করে অষ্টবর দেখে চিনতে পারছে না। চিনতে পারছে না। হ্যাঁ, কিন্তু বিবাহের সময় আমাকে বলেছিল সাজিয়ে নিয়ে আসতে হবে অষ্টবর, তাই তো আমি অষ্টবর সাজিয়ে নিয়ে এসেছি। তাতে যদি চিনতে না পেরে থাকে তাহলে আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি বিহাই। বেশ তাই তাকিয়ে করো। দেখো, যার মাথাতে রয়েছে সোলার মুকুট সেই হচ্ছে তোমার জামাতা, আমার পুত্র লক্ষ্মীন্দর। মেনকা বলো স্বামী। বুঝতে পেরেছো? যার মস্তক রয়েছে সোলার মুকুট সেই হচ্ছে আমাদের জামাতা। ঠিক আছে আমি তাই করব। আরে যারো মাথায় সোলার ফুল দেহ জামাই সম ফুল গো ইয়ো গো কারে দেব সাধের চন্দন ইয়ো ওয়ারে যার মাথায় সোলার ফুল সেও জামাই সমতল হ্যাঁ মেনকা, তারে দেবই আমি সাধেরও বেশ চন্দন। তাই বরণ করে করবো। ঠিক আছে আমি তাই করছি। তবে বিহাই মশাই বলুন বিহাই জামাতা মশাই। বরণ করো, সবাই মিলে এসো জামাতা বরণ করো আর সোহাগ বাটি নিয়ে এসো। তবে বিহাই মশাই তোমরা অতি বিলম্ব না করে অতি শীঘ্র জামাতা বরণ করো আর বিবাহের কার্য আরম্ভ করো। তাই হবে বিহাই মশাই, তাই হবে।
ঠিক আছে, এইটাই আমার ডালাতে যতগুলি সামগ্রী রয়েছে এক এক করে আমি সমস্ত সামগ্রী দিয়ে আজই আমার জামাতাকে আমি বরণ করব। আরে চাঁদ মুক্ত কথা বলো, ওরে বাবা লক্ষ্মীন্দ, চন্দন দেব তোমারি ললাটে, তোমার কপালে চাঁদ মুক্ত কথা বলো, ওরে বাবা লক্ষ্মীন্দ, চন্দন দেব তোমারি ললাটে, তোমারি কপালে। না শাশুড়ি মা না, আমাকে চন্দন দিয়ে বরণ করো না মা। ইয়ো গো চন্দন দিও না, ও গো শাশুড়ি মা, ও গো চন্দন দেখিয়া ভয় আরে চন্দনে পাখি বাহাদুর, ওরে বাবা লক্ষ্মীন্দ, চন্দন দিতে বারণ করো, বারণ করো। চন্দনে বা কি বা দোষ, ওরে বাবা লক্ষিন্দ, চন্দনে দিতে বারণ করো। ওরে চন্দনিয়া নাগেতে খেয়েছে মোর দাদাকে, ও গো চন্দন দেখে ভয় লাগে, ও গো বল বাবা, চন্দনিয়া নাগে আমার বড় দাদাকে দংশন করেছে, তাই তো চন্দন দেখে আমার বড় ভয় লাগে মা। ঠিক আছে বাবা, আজই যখন তুমি চন্দনে দিতে বারণ করছো, তবে আমি চন্দন দিয়ে তোমায় বরণ করব না। রয়েছে আমার ডালাতে হলুদ, সেই হলুদ দিয়ে আমি তোমায় না মা না, হলুদ দিয়েও আমায় বরণ করে না, তবে হলুদিয়া নাগেও আমার দাদাকে দংশন করেছে। এ কি বলছো বাবা? হ্যাঁ মা হ্যাঁ। লক্ষিত, বুঝতে পেরেছি তোমার মুখের বাণী। বলে চাঁদ মুক্ত কথা বলো, ওরে বাবা লক্ষ্মীন্দ, হলুদ দেব তোমারি অঙ্গেতে, তোমারি অঙ্গেতে। ওরে হলুদ দিও না,
সে দেখিয়া ভয় লাগে ও গো ঠিক আছে বাবা, আমি তবে আজ হলুদ দিয়ে বরণ করব না। আজ রয়েছে কাজল, আজ কাজল দিয়ে তোমায় বরণ করব। বেশ মা বলে চাঁদ মুক্ত কথা বলো, ওরে বাবা লক্ষ্মী তো কাজল দেব তোমার নয়নে, তোমার নয়নে। ও গো কাজল দিও না ও গো শাশুড়ি মা ও গো কাজল দেখিয়া ভয় লাগে ও গো আরে কাজলে বাকি বাঁধো, ওরে বাবা লক্ষ্মী তো কাজল দিতে ধারণ করো, ধারণ করো। ও গো কাজলিয়া না গেতে খেয়েছে ধরো দাদাকে ওরে কাজল দেখিয়া ভয় লাগে গো ও গো শাশুড়ি মা বলো বাবা। তোমার সাতাশিতে যত দ্রব্য দেখি মা, সকল দ্রব্য দেখে যেন আমায় ভয় লাগে মা। তুমি তো আমার মায়ের মতো, তুমি কি পারো না তোমার চরণ ধুলি দিয়ে আমায় বরণ করতে? বাবা লখাই, উনি হচ্ছে তোমার গর্ভধারিণী মা, আরে আমি তো তোমার শাশুড়ি মা। কি করে আমার বাম পদধূলি দিয়ে তোমায় বরণ করবো বলো? তুমিও তো আমার গর্ভধারণী মায়ের মতো মা, তোমার চরণ ধুলি দিয়ে আমায় বরণ করো, তাতে আমি সন্তুষ্ট হব মা। ঠিক আছে বাবা, মেনকা জামতা বরণ হয়েছে তোমার? হয়ে গেছে। বেশ, তাই আমাকে ব্রাহ্মণকে ডাকতে হবে। কোথায় সিপাই, ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসো। এই নাও বাবা, এই লগ্ন বয়ে যাচ্ছে। এই অঙ্গরিখানি আমি তোমায় বরণ করলাম। বেশ মা। बोलो बजरंग बली की जय, बोलो चारों धाम की जय। राजा मशाई, ব্রাহ্মণ মশাই, আমি চলে এসেছি। তোমার এত বিলম্ব কেন হলো? দেরি করলে হবে না, শুভ লগ্নে বিয়ে দিতে হবে। এই হচ্ছে এটা কি করলি রে? মারো এক চট টেনে। সিপাই ওই মতো করতে হয় না। কই রে? কোনে এসেছে? তাপস এখানে দাঁড়াও। এখন 7 ভাগ হবে, 7 ভাগ। তাপস এই হচ্ছে না, ওটা সরা তো। ওরে আকরে পাকর হইল একো ফাঁকের বেলা বালি সম্মুখে দাঁড়ালো, নানা রঙের বাদ্য বাজে। ছয়
আসো। বেহুলার সখী সবাই চলে এসো, বেহুলার যারা বিধি করেছে তারা সবাই চলে এসো এখানে। ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমো নমঃ। হে শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমো নমঃ। যদিদা হিদা মম তম তমাতম নমো নমঃ। এবার তোমার গদ্যটা কি? গদ্যটা বাগিস গদ্যেশ নমস্য ইতি বিদি তাম চামুন্ডি নমো নমঃ। এটা কি হচ্ছে? মাথা খারাপ করে বিয়ের মন্ত্র পড়া বন্ধ করে দিয়ে হঠাৎ করে নাচানাচি কেন? ডিজেটা বন্ধ করতে বলো। আরে বাবা ডিজেটা এখন বন্ধ রাখো, যতক্ষণ পর্যন্ত বিয়ে হবে ডিজে বাজাবে না। আমার মন থামছে, আমার পা থামছে না। আচ্ছা আচ্ছা, বন্ধ করতে বলো। একটু তো ধৈর্য ধরতে হবে আপনাকে। বিয়ে বাড়িতে ডিজে বাজবে, আপনি নাচানাচি করলে চলবে নাকি? নেংটিটাও খুলে যাচ্ছে, ডিজে বন্ধ করতে বলো। সর্বে মঙ্গলে শিবে সার্থকে তম্বে গৌরী নারায়ণ নমস্তুতে নমো নমঃ। এতে শুক্লপক্ষে গ্রীষ্মকাল বেহুলার সঙ্গে লক্ষিন্দরের শুভ পরিণয় হইল। এবার ছেড়ে দাও। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গুরুর্ধ্বজ মঙ্গলায় পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় গণহরি। কোটি করতে কি হলুদ পান সুপারি আচ্ছা চলে এসেছে। ও যে বাভানা কে নাগ দেখে হারিয়ে ওঠে না, বাভানা কে নাগ দেখে ও কালে কালে বেড়ে পারে। হারুন লো তোর লম্বা মাথার কেশ, চিরুল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। হারুন লো আরে বাবা ডিজেটা বন্ধ করো, ডিজেটা বন্ধ করো। আমার মন মানছে কিন্তু পা থামছে না। ডিজেটা বন্ধ করতে বলো। এবার পঞ্চদান দেন, পঞ্চদান। ওরে বাভানা কে নাগ দেখে হারিয়ে ওঠে না, বাভানা কে নাগ দেখে হারিয়ে ওঠে না, কালে কালে বেড়ে পারে আমানা। এই ডিজেটা বন্ধ করবে। আরে ব্রাহ্মণ মশাই, মাথা খারাপ। আপনি যে আস্তে আস্তে ওই মন্ত্রগুলো বলছেন তো আপনাকে গাল দিচ্ছে, আপনি শুনতে পেয়েছেন কি বলেছে? এবার শুনুন কি বলছে। কি বলছে? এখানে রাখেন, একটা হুক দিবে। এটা ধরো, এটা ধরো। এবার আমি যা বলবো তাই বলবো। ঘটি রে ঘটি, গোটি তোর চেপে ধরে টুটি। দড়ি টুটি ঘটি দিল কানে, গোটি দিল দানে কিসের কারণে? কিসের কারণে? লক্ষিন্দরকে লক্ষিন্দরকে ময়দানে করার কারণে। ওই
আচ্ছা আচ্ছা তারপরে গিলাস গিলাস রে গিলাস তুই বড় ফার্স্ট গিলাস গিলাস দিল দানে কিসের কারণে চুল্লু খাওয়ার না না জল খাওয়ার কারণে হ্যাঁ এটা জল পান করো বাটি রে বাটি তুই বড় খাটি বাটি দিল দানে কিসের কারণে লক্ষিন্দরকে বাটি দান এলে কেন জানো? দুধ খাওয়ার জন্য, তরকারি ডাল খাওয়ার জন্য। আরে ব্রাহ্মণ মশাইকে চেপে ধরো। ব্রাহ্মণ মশাই ওই মন্ত্র বলা বন্ধ করে দিয়ে হঠাৎ করে নিজের সঙ্গে না জানাতে করলে বিয়েটা হয় কি করে? আমি বাড়ি চলে যাব। হ্যাঁ বাড়ি যান। এইটা সুযোগ। এইভাবে বিয়ে দিলে চলবে না। ডিজেটা বন্ধ করতে বল। আরে ডিজেটা বন্ধ করে দাও, ডিজের তার কেটে দাও। যে অপমান করেছিল চাঁদ, এর উপর তো সৌদলেব আমি ভাবমণ্ডপে বলেছিলাম ছুটে যায় আমি বালার মস্তকে ছাত্র ধরব গিয়ে। কথা হে অহিরাজ, যাও বালার মস্তকে গিয়ে ছাত্র ধরো, বালার মস্তকে গিয়ে তুমি ছাত্র ধরো। বালার মস্তকে ডেকে হাত, আমি অহিরাজ করি আশীর্বাদ, কালবাচা বাসরে ডংসে তোমায়। তোমরা সবাই দেখো না, তোমরা সবাই দেখো না, আমার লোকের কি হলো? সত্যি বলছি বিয়ে বছর হঠাৎ আমার লোকের কি হলো? পিতা পিতা বলে চিৎকার করে হঠাৎ কেন পড়ে গেল? ওরে লোকাই লোকাই একেবারে আমার তাকে সারা দে। বিয়ে বছর আমার লোকের কথা বলি না কেন? তাই তো বিহাই মশাই, আমার লোকের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। ওরে লোকাই তোকে কি হলো রে লোকাই? একটিবারে আমার ডাকে সারা দে কোকাই, একটিবার সারা দে। জবতা ও জবতা, কি বেহুলা আজ বানিয়ার কুলে কলম লাগতে চলেছে রে। ওরে আরে কি হলো রে লখা? তোরে বিবাহ মণ্ডপে রে প্রাণ মোর কাঁদে। লখাই রে
কোথায় বসাই? বাবা কে ও বাবা কে আমায় বাবা বলে ডেকেছে? আমি বাবা না না, তুমি আমার বাবা বলে ডাকবে না। তোমার বাবা বলার অধিকার নেই, পিতা বলার অধিকার তুমি হারিয়ে ফেলেছো। না তোমার পাপের কারণে আমার লখাই আজ বিবাহ মণ্ডপে প্রাণ ত্যাগ করেছে। তুমি কলঙ্কিনী, তোমার কলঙ্কের কারণে লখাই হারিয়ে গেছে। তুমি আগে নিজে হারিনি, তুমি কুলনা, তুমি হয়েছ লগ্নভ্রষ্ট। আমি জানি না গো এই বিয়ের মণ্ডপে আমার স্বামী কিনো ঢলে পড়ে গেছে। বেহুলা বাবা কি অবশেষে মানে এই বাড়িয়ারে কোনে কলঙ্ক লাগালি রে মা। না বাবা না জানা মা, যে দেবীকে তুই পুজো করতে সেই দেবীর কাছে ভিক্ষে করে জমদার প্রাণ ফিরিয়ে দিলাম মা।